নমস্কার। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কিন্তু এটা দিনহাটা এলাকায় অবস্থিত একটি জায়গা, ছোট্ট জায়গা, বালিকা, সেই বালিকার নিকটস্থ একটি জায়গা, সেখানে কিন্তু একটি পচা গলা দেহ উদ্ধার হয়েছে এবং সেই উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটি চাঞ্চল্য শুরু হয়েছে এই গোটা এলাকায়। আবারও জানিয়ে রাখি, চাঞ্চল্যকর ঘটনা কিন্তু এলাকায় ঘটে গিয়েছে। দিনহাটা ২ নং ব্লকের রাখালমারি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সেখানে কিন্তু পাওয়া গেছে বস্তাবন্দি একটি পচা গলা দেহ। আবারও জানিয়ে রাখি, বস্তাবন্দি একটি পচা গলা দেহ। সেই ঘটনা প্রসঙ্গে কিন্তু জানা যায়, সেটা একটি পুকুর ছিল যেখানে মাছ চাষ করা হতো এবং প্রতিনিয়ত সেই পুকুরের মালিক যখন মাছেদের খাবারের ব্যবস্থা, খাবার দাবার জন্য যে জিনিস, সেই বস্তা, সেই বস্তায় করে যখন দিতে যান, তখন কিন্তু এই জিনিসটা তিনি উদ্ধার করেন। তার দিঘির মধ্যে, তার সেই পুকুরের মধ্যে রয়েছে একটি পচা গলা দেহ, বস্তাবন্দি পচা গলা দেহ। এবং আবারও জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের অবস্থিত রাখালমারি এলাকায়। একেবারে চাঞ্চল্যকর ঘটনা। সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দিনহাটার নিকটবর্তী একদম স্থান, দিনহাটা ২ নং ব্লকে অবস্থিত সেই এলাকার রাখালমারি, সেখানে কিন্তু এই দেহ যে উদ্ধার, সেই উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই কলরব উঠে গিয়েছে দিনহাটা জুড়ে। শুধু দিনহাটা নয়, দিনহাটা কুচবিহার জুড়ে বিভিন্ন লোকের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। এখনো কিছু কিন্তু কিন্তু খোঁজ পাওয়া যায়নি সেই দেহটি কার। যদিও সেখানে দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত সাহেবগঞ্জ থানা, সেই সাহেবগঞ্জ থানার যে পুলিশ, সেই পুলিশ কিন্তু সেখানে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু শুরু হয়ে গিয়েছে। আবারও জানিয়ে রাখি, একেবারেই চাঞ্চল্যকর ঘটনা। সেই চাঞ্চল্যকর ঘটনার জেরে কিন্তু এলাকাবাসীদের মধ্যে এখনো কিন্তু আতঙ্ক কাজ করছে। তারা কিন্তু এখনো ভয়ভীত, এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো। যে দিঘির মালিক, যিনি সেই দিঘিতে মাছেদের খাবার দিতে গিয়েছিলেন, তিনি যেটা বলছেন, সেই খাবার দেওয়ার সময় তিনি কিন্তু বস্তার মধ্যে কোনো একটা জিনিস অস্বাভাবিক লক্ষ্য করেন এবং সেই লক্ষ্য করে তিনি যখন বস্তা খুলে দেখেন, সেখানে কিন্তু তিনি দেখতে পারেন হাড়গোড়, একটি মানুষের হাড়গোড়। ভেবে দেখুন, একেবারে চাঞ্চল্যকর ঘটনা। সেই ঘটনার জেরে কিন্তু তিনি কিন্তু রীতিমতো আতঙ্কিত হন এবং আতঙ্কিত হওয়ার পর সেখানকার যে ভিলেজ পুলিশ, সেই ভিলেজ পুলিশকে কিন্তু তিনি খবর দেন, যেটা জানা যাচ্ছে বর্তমান সময় পর্যন্ত। এবং তারপর কিন্তু সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় এবং সাহেবগঞ্জ থানায় কিন্তু খবর পাওয়া মাত্র কিন্তু সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে কিন্তু ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। এবং এছাড়া কিন্তু আবারও আপনাদের জানিয়ে রাখছি, একেবারে চাঞ্চল্যকর ঘটনা। সেই ঘটনার জেরে কিন্তু দিনহাটা জুড়ে কিন্তু একটা যে চাঞ্চল্য, একটা চিন্তা, একটা সবারই মনে একটা ভয়, সেটা কিন্তু কাজ করছে। কে এরকম কাজ করলো, কার দেহ এভাবে রয়েছে, সেই কিন্তু এখনো কিন্তু তদন্ত চলছে, খোঁজ চলছে। সাহেবগঞ্জ থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই খোঁজ শুরু করে দিয়েছে। এই বিষয়ে কি বললেন সেই যে পুকুর ছিলেন, সেই পুকুরের মালিক, সেই ঘটনা কিন্তু শোনাবো আপনাদের। আবারও শেষ পর্যন্ত জানিয়ে রাখি, একেবারেই চাঞ্চল্যকর ঘটনা কিন্তু দিনহাটা ২ নং ব্লকের রাখালমারি এলাকায়। সেই এলাকায় কিন্তু একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে মানুষের পচা গলা দেহ। আবারও জানিয়ে রাখি, সকালে তিনি যখন সেই পুকুরে মাছেদের খাবার দেওয়ার জন্য যখন যাচ্ছিলেন, বস্তার মধ্যে করে বিভিন্ন ধরনের মাছেদের যে খাবার নিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু তিনি লক্ষ্য করেন বস্তার মধ্যে অস্বাভাবিক কোনো কিছু। এবং সেই লক্ষ্য করা মাত্র যখন তিনি সেই পুকুর থেকে সেই বস্তা উদ্ধার করেন এবং সেটা খুলে দেখেন, সেখানে কিন্তু তিনি দেখতে পারেন একটি মানুষের পচা গলা দেহের হাড়গোড়। সেটা দেখা মাত্র কিন্তু তিনি ভিলেজ পুলিশকে কিন্তু ইনফর্ম করেন ব্যাপারটা এবং এরপর কিন্তু গোটা ঘটনাটাকে জানানো হয় সাহেবগঞ্জ থানায়। এবং সেখানে কিন্তু সাহেবগঞ্জ থানার পুলিশ ইতিপূর্বে কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে কিন্তু ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে। দেখুন সেই মালিক তিনি কি বললেন এই ঘটনা প্রসঙ্গে। এস বাংলা রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কানাই রায় সঙ্গে রয়েছেন আমাদের। সত্যের সন্ধানে সন্ধান বাংলা। আমার পুকুর প্রত্যেকদিন তো আসি না, হঠাৎ মঠাৎ আসি পুকুরে। পুকুরে আসে একটা বস্তা দেখি, এখন বস্তাটার মুখ খুলি। আমি জানি পুকুরে প্রত্যেক দিনের মতো খাবার দিই, মাঝে মাঝে মুরগির গুঁটো থাকে, এগুলা খাবার দিই বস্তা সুদ্ধা। হঠাৎ বকের বস্তাটা খুলতে দেখা যায় একটা হাড় জাতীয় কোনো একটা জিনিস দেখতে পাই। তারপরে আমি দিল্লি পুলিশকে ফোন করি, উনি পুলিশ টুলিশ নিয়ে আসে, এখন তুললো। তাতে আনুমানিক বোঝা যাচ্ছে মানুষের হাড়গোড়, পচা গলা দেহ, এইটুকুই। কখন দেখতে পান আপনি? এই তো আধা ঘন্টা ৪৫ মিনিট আগে হবে আর কি। ঠিক ওই টাইমটাই দেখছি, তখন ছিল না। আস্তে আস্তে লোক এখন আসে, অনেক লোকজন হয়েছে। ওই পচা জিনিসটা দেখে মনে হচ্ছে যে কেউ স্থানীয় এখানকার কেউ হতে পারে, এমন কি মনে হচ্ছে? না না, এখানকার স্থানীয় বলতে কিছু কেউ নেই, আর লোকালে এরকম ধরনের কোনো সমস্যা নেই, কেউ হারায়ও নাই এই এলাকায় থেকে। এই এলাকার থেকে কোনো লোকের যে নিয়োগ হয়ে গেছে সেরকম কোনো পরিস্থিতি নাই। এটা হয়তো বা কোনো জায়গা থেকে কেউ এনে ফেলে দিয়েছে আমার পুকুরে, এটাই সম্ভবত আমার মনে হইতেছে। কি নাম আপনার?
আমার নাম মিঠুন কুমার দেব। এই জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম রাখালমারি, বড় শাকদল জিপি। আপনারই পুকুর? হ্যাঁ, আমারই পুকুর। শেষ হয়ে গেল।